বন্ধুরা একটা মারাত্মক সত্যি কথা বলছি, সেটা হচ্ছে আমি একটু সময় পাচ্ছি না ভিডিও করা তো দূরের কথা, আমি এই গরমে কাজ টাজ করে দোকান বাইরে ঘরে কাজ করে না আমি এইটুকু সময় পাচ্ছি না, মানে যাদের ভিডিও আমি দেখে রোজ লাইক কমেন্ট করি তাদের ভিডিও দেখার। তো যাই হোক, তোমরা কেউ কিছু মনে করো না, যে এমনি তো আর তাদেরকে লাইক কমেন্ট করে দেওয়া যায় না। তাদের প্রত্যেকের আমি ভিডিও দেখি পুরোটা, মানে A to Z ভিডিও দেখি, তারপরেই তাদের ভিডিওতে লাইক কমেন্ট করি। তো তোমরা কিছু মনে করো না, আমি সময় করে দেখে প্রত্যেকের ভিডিওতে লাইক কমেন্ট করে দেবো। আর একটা দুটো জানো তো, কোথাও গেলে যদি আমি কোনো কারণে ভাবছি যে চলো এখানটা একটু কিছু তোমাদের সাথে শেয়ার করার মতন আছে, সেখানে যদি আমি ভিডিও করেও থাকি তাহলে আমি এডিটিং করার সময় পাচ্ছি না। তো আজকে আমি এক জায়গায় যাচ্ছি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বৃহস্পতিবার দিনকে আমার বান্ধবীর বাড়িতে ছিল গুরুদেবের উৎসব বলো বা সৎসঙ্গ যেটাই বলো না কেন, তো সেই অনুষ্ঠানেই ওদের বাড়িতে এসেছিলাম। ও বারবার করে বলছিল, তো সকাল থেকে আমার এদিক ওদিক একটু যাওয়ার ছিল বলে আমি সামান্য দেরি করে এসি, আর এখানে যাব বলে আমি একটু মেকআপও করে নিলাম। তো চলো আমার মেকআপটা দেখে নাও। আবার অনেকে মেকআপ শুনে আটকে উঠো না, এই মেকআপ সে মেকআপ নয়, এটা হচ্ছে জাস্ট কি বলবো মিনিমাল মেকআপ। তো এটা হচ্ছে আমার আরেক বান্ধবী, আমার বান্ধবীর বোনও, আর এই হচ্ছে এই মানে এই উৎসবের সমস্ত মহিলাকে, আর আমাকেও এরকম সুন্দর করে সিঁদুর পরিয়ে দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আমাকে সাবস্ক্রাইব করছো আর আমাকে সাপোর্ট করছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই আমার পাশে থেকো, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও করোনি তাদের কাছে অনুরোধ রইল যে আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই পাশে একজন মাসিমা খঞ্জনি বাজাচ্ছিল, এটাকে খঞ্জনি বলে আই থিঙ্ক, এত সুন্দর করে বাজাচ্ছিল, আমি ক্যাপচার করলাম ভিডিওটাতে, কোনো সাউন্ডই আসলো না। জানা নেই কার কার এরকম ধরনের অনুষ্ঠানে যেতে ভালো লাগে, কেন কি অনেকের মুখে শুনে থাকি যে না না আমি এখানে যাব না, আমার এরকম ধরনের ভালো লাগে না, বিশেষ করে আরও ইয়াং ছেলে মেয়েদের এরকম হয়ে থাকে। তো আমার তো এরকম ধরনের সামাজিক অনুষ্ঠান খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ফেসবুকে যখন এই ভিডিওটা পোস্ট করেছিলাম তখন আমার কাছে একজন জিজ্ঞাসা করেছিল আমি এনার দীক্ষা নিয়েছি কিনা। দীক্ষা নিইনি আমি, জাস্ট আমার ভালো লাগে তাই আমি। এখনও শেষ হয়নি আর আমি নিচে বসেছিলাম অনেকক্ষণ, কিন্তু আমার বয়স্ক লোকেদের মতন কোমরে ব্যথা করে, তো একটু হেলান না দিয়ে বসলে পর আমার একটু কমফোর্টেবলও হয় না, আর অনেকক্ষণ বসে থাকলে একটু একটু করতে করতে ব্যথাটা অনেকটা হয়ে যায়। তো তাই জন্য এখানে একটা ইজি চেয়ার ছিল ওদের ঘরে, তো ওটা যখনই আমি আসি কম বেশি এটা ওর শ্বশুর শাশুড়ি ঘরে রাখা থাকে, আমি এসেই বসি। তো যাই হোক, তখন পেয়েছি আবার বসে গেছি। আর এদিকে আবার আমার হাজব্যান্ড ফোন করেছে যে একটু দরকার আছে আমার সাথে, তাই আমি আবার বাড়ির দিকে আসছি। বাড়ির দিকে এসে খানিকক্ষণ পর থেকে ওকে খেতে দিয়ে আমি আবার যাব। ওকে খেতে দেওয়ার পর আমি আবার বান্ধবী বাড়িতে যাই, সেখানে অনুষ্ঠান শেষ হওয়ার জাস্ট খানিকক্ষণ আগে বেরিয়ে আসি, কারণ আমার দোকানে যাওয়ার ছিল। আর দোকানে যাই, তারপরে চেঞ্জ করে, আর এইভাবেই আমার দিনটা শেষ হয়। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য প্রে করবে। আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা।